হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল 7 অর্থাৎ 7 নম্বর স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের যে সকল প্রশ্নগুলি রয়েছে MCQ, ACQ, বড় প্রশ্ন, তার সমস্ত সমাধান, প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওতে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। এখানে প্রথমে দেখো একের দাগের কি রয়েছে, চাপের SI এককটি হলো, সঠিক অ্যান্সারতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, সি এর দাগ। তারপরে 2 নম্বর দাগে দেখো কি বলেছে, হিরে চকচকে দেখায় আলো যে ধর্মের জন্য তা হলো, সঠিক অ্যান্সারতে হবে ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, 3 নম্বরতে দেখো কি বলেছে, মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো, সঠিক অ্যান্সারতে হবে বি দাগ, Hg2Cl2। ঠিক আছে, তারপরে 4 নম্বর প্রশ্নে দেখো, প্রদত্ত কোনটি উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরির কাজে লাগে, তো সঠিক অ্যান্সারটা হবে H2। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, 5 নম্বর দাগ, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তো সঠিক অ্যান্সারটা হবে NO2। তো চলো পরবর্তী নেক্সট পেজে চলে যাই। 2-এর 1-এর দাগের প্রশ্নটি দেখো কি বলেছে, 20 নিউটন ওজনের একটি বস্তু যখন জলে ভাসে তখন বস্তুটির কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রযুক্তি হয়। তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও আমরা কীভাবে লিখেছি। এটি লিখবে 20 নিউটন ঊর্ধ্বমুখী বল প্রযুক্তি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, 2 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে কঠিন প্রতিবিম্ব কি জাতীয়, তো এটা হবে অসৎ বিম্ব। ঠিক আছে, 2-এর দাগেরটা হবে অসৎ বিম্ব। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে, 3 নম্বর দাগের, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে, তো এটি সঠিক অ্যান্সার হবে, তোমরা টেক্সট বই, নিজেদের টেক্সট বইয়ে 76 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা তোমাদের পেজ নাম্বার 76 টেক্সট বুকের বের করবে, তাহলে এখানে তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা লেখা শুরু করবে, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে কোশ্চেন অ্যান্সারটি। ঠিক আছে, তো তোমরা 76 নম্বর পেজ থেকে তা করে নেবে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 4 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে পরীক্ষাগারে O2 তৈরিতে MnO2 এর ভূমিকা কি, এই প্রশ্ন উত্তরটা দেখো আমরা কমপ্লিট করেছি। এই প্রশ্ন উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো, পরীক্ষাগারে O2 তৈরিতে MnO2 এর অনুঘটক রূপে কাজ করে। কি রূপে কাজ করে? অনুঘটক রূপে কাজ করে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 5 নম্বর প্রশ্ন, কার্বনের কোন রূপভিত্তি তড়িৎ প্রবহন করে, তো কার্বনের কোন রূপভিত্তি তড়িৎ প্রবহন করে, তো প্রশ্ন অ্যান্সারটি দেখে নাও, কার্বনের নিয়তকার রূপভেদ গ্রাফাইট তড়িৎ প্রবহন করে। ঠিক আছে, এইভাবে অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3-এর দাগের, 3-এর 1-এর দাগেটা কি বলেছে দেখো, 3-এর 1-এর দাগেটা বলেছে, প্লাবতা কোন কোন বিশ্বের উপর নির্ভর করে। এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, সহায়িকা রায় ও মার্টিন থেকে। প্লাবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখান থেকে এই অবধি লিখে নেবে, 1, 2, 3টে পয়েন্ট রয়েছে, তাহলে কিন্তু হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটাতে কি বলেছে দেখো, 2 নম্বর প্রশ্ন, পুকুরের জলে একটি গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, তো পুকুরে একটি গাছ কি ধরনের প্রতিবিম্ব গঠিত, এটা হবে অসৎ বিম্ব। ঠিক আছে, আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছুক্ষণ পরে সূর্যকে দেখা যায়, তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখো আমরা লিখে নিয়েছি, তোমরা এইভাবে লিখবে, অসৎ বিম্ব গঠিত হয় আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা দেখে নিই। 3-এর 3 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপগুলির নাম লেখো, তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, টেক্সট বইয়ে 74 নম্বর পেজে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা 74 নম্বর পেজ বের করবে, আর এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের মধ্যে প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 4 নম্বর প্রশ্ন, কার্বোজেন কি, এর একটি ব্যবহারিক উল্লেখ লেখো, তো এটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা বই থেকে দেখে দিচ্ছি, কার্বোজেন কি। তো তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখতে পাচ্ছ, কার্বোজেন কি এর ব্যবহার, তো এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 5 নম্বর দাগের, ফুলারিন কি, তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 128 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ টেক্সট বইয়ের 128 নম্বর পেজে ফুলারিন বের করে নিয়েছি, তোমরা এখান থেকে লিখবে, তাহলে পরে কিন্তু হয়ে যাবে প্রশ্নের অ্যান্সারটা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে চলে আসবো আমরা। 4 নম্বর দাগের 1 নম্বর, পলিমার কাকে বলে, প্রথম প্রশ্ন। ঠিক আছে, পলিমার কাকে বলে, একটি বায়োডিগ্রেডেবল এবং একটি নন বায়োডিগ্রেডেবলের পলিমারের উদাহরণ দাও, তো প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু পেয়ে যাবে। টেক্সট বইয়ে তোমরা 135 নম্বর পেজ বের করো।
তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের 135 নম্বর পেজটা বের করবে, তাহলে তোমরা পলিমার পেয়ে যাবে। পলিমার কাকে বলে এখান থেকে এ অবধি লিখবে, আর এখানে উদাহরণ তোমরা কিন্তু প্রচুর পেয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 2 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে কিভাবে পটাশিয়াম ক্লোরাইডকে থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয়, বিক্রিয়াটির সমীকরণ দাও। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। টেক্সট বইয়ের 118 নম্বর পেজ বের করো। তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের 118 নম্বর পেজ বের করবে এবং এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত, এখান থেকে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অবধি লিখবে, ঠিক আছে। আর এই যে সমীকরণটা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, সমীকরণটা লিখবে, তাহলে পরে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নতে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে। 3 নম্বর প্রশ্ন, মূলক কাকে বলে, সালফেট মূলক এবং অ্যামোনিয়ার মূলকের সংকেত লেখো। তো চলো এই প্রশ্নের আনসারটা দেখে নিই। তো মূলক কাকে বলে এটি তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 80 টেক্সট বইয়ে পেয়ে যাবে। মূলক কাকে বলে এখানে দেখে নাও, এই দেখো একাধিক পরমাণু জোটবদ্ধ, এখান থেকে এই মূলক বলে লিখবে। আর যেটা দিয়েছে সেটা হলো অ্যামোনিয়া আর সালফেটের মূলক, ঠিক আছে। তো অ্যামোনিয়া সালফেটের মূলকটা দেখে নাও, অ্যামোনিয়া, ঠিক আছে, আর সালফেটের, তোমরা এখানে দেখিয়ে দিলাম সবটাই, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে, 4 নম্বর প্রশ্ন, এ সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য লিখতে বলেছে, ঠিক আছে। পাশাপাশি আরও একটা বিয়ের দাগের প্রশ্ন আছে, একটি বস্তু সমতল দর্পণ থেকে 10 সেমি দূরে আছে, বস্তু থেকে ওই দর্পণের গতিত প্রতিবিম্বের দূরত্ব কত হবে। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা আগে 4 এর দাগের প্রশ্নটা দেখে নাও, সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এখানে রয়েছে আবার এখানেও রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। আর এর সাথে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল যে বিয়ের দাগের একটি বস্তু সমতল দর্পণ থেকে 10 সেমি দূরে আছে, এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটি হবে 20 সেন্টিমিটার, ঠিক আছে, 20। এই প্রশ্নের অ্যান্সারটি হবে 20 সেন্টিমিটার। চলো এবার আমরা 5 দাগে চলে আসি। 5 দাগেটা কি বলেছে দেখো, 20 কেজি জল 0.5 বর্গমিটার ক্ষেত্রফলে কতটা চাপ সৃষ্টি করতে পারে। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো দেখো 5 এর দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও, এখান থেকে শুরু, ঠিক আছে, এখান থেকে করবে একদম এই পর্যন্ত, তাহলে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা খাতা লিখে নাও বা স্ক্রিনশট করে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, বিয়ের দাগের প্রশ্ন, 5 বি, ভাসমান বস্তু আপাতন ওজনবিহীন হয় কেন। সে প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও, 4 5টা এটি তোমরা তোমাদের, তো দেখে নাও, ভাসমান বস্তু আপাতত ওজনহীন হয় কেন প্রশ্নের অ্যান্সারটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অথবা এর দাগের একই ছোট পেরেকের টুকরো বালিতে জলে, এই প্রশ্নটা তোমরা পড়ে না, আমি এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদেরকে দেখে দিচ্ছি, ঠিক আছে। এটি তোমরা তোমাদের সহায়িকা বৈচিত্র্য থাকে, তাহলে 28 নম্বর পেজে পেয়ে যাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ 28 নম্বর পেজে 9 নম্বর অ্যান্সারটা, এখান থেকে এ যদি লিখবে তাহলে অথবার কিন্তু অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, এক ধরনের বিয়ের দাগের প্রশ্ন, 1 কেজি ভর সমান কত নিউটন, সেটা তোমাদের লিখতে হবে। তো দেখে নাও, এখানে একটা দিয়ে দিয়েছে, তো এখান থেকে তোমরা করে নিতে পারো, এইভাবে তোমরা করে নেবে, তাহলে কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। 10 নিউটন এখান থেকে এই অবধি, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী আমরা এবার লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানে ঢুকে যাই, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমে আমাদের এমসিকিউ রয়েছে বা মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো প্রথমে দেখো কি বলেছে, 1 দাগের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে উৎপন্ন হয়। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, গলগি বস্তু। 2 দাগেতে দেখো মাইসেলিয়াম উপস্থিত থাকে ছত্রাকে। তারপরে দেখো 3 দাগেরটা, মানবদেহে যে হরমোন বিভিন্ন পেশি ও হাড়ের দৈর্ঘ্য বাড়ে সেটি হলো সোমাট্রপিক হরমোন। তারপরে 4 দেখো সঠিক জোড়া তিনি বেছে নাও, এটি ম্যানগ্রোভ ও শ্বাসমূল হবে, এটাই হবে সঠিক। আর 5 দেখো যে গাছের ছাল মশলার রূপে ব্যবহৃত সেটা হলো দারচিনি বা দারুচিনি, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের এমসিকিউ। এবার দেখো তোমাদের একটি ছক দিয়েছে, এই ছকটি দেখো, সাইউকস হবে দ্বি দাগ, অর্থাৎ এইটি হবে উদ্দীপনা পরিবহন। রাইবোজিয়াম হবে এ দাগ, অর্থাৎ নাইট্রোজেন স্থিতিকরণ। আর গ্লুকাগন হবে বি দাগ, অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি। আর অভয়ারণ্য ই দাগ হবে মানে ইন সিটু সংরক্ষণ। আর জয়েন্ট পান্তা হবে সি দাগ, অর্থাৎ বাঁশ পাতা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্নটা প্রথমে দেখো কি দিয়েছে আমাদের, 3 1 দাগের কি বলেছে, আত্মঘাতী থলি কাকে বলে, কেন বলে। তো কোশ্চেন অ্যান্সার দিয়ে তোমরা দেখে নাও।
তো আত্মঘাতী থলির এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এখানে দেখে নাও, এখানে থেকে তোমরা সহায়িকা বই থেকে দেখে নাও। এখানে কাকে আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। কেন বলা হয় বিস্তারিত কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে? এখান থেকে তোমরা এ অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 2 নম্বর দাগের, প্রদত্ত রোগগুলি কোন প্রকার অণুজীব সৃষ্টি করে? কলেরার আছে, ম্যালেরিয়া আছে, যক্ষা আছে, আর ছুলি আছে। তো প্রদত্ত রোগগুলি কোন প্রকার অণুজীব সৃষ্টি করে, এখানে অ্যান্সারটি আমরা এভাবে লিখে নিয়েছি, তোমরা এখানে একটু দেখে নাও, ঠিক আছে? প্রথমে রয়েছে দেখো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে রোগ, কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে হচ্ছে দেখো ম্যালেরিয়া, আর্দ্র প্রাণী ঘটিত রোগ। আর আছে যক্ষা, ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর ছত্রাক হচ্ছে, ছুলি হচ্ছে ছত্রাক ছুলি রোগ সৃষ্টি করে, ঠিক আছে? ছত্রাক, ব্যাকটেরিয়া, আর্দ্র প্রাণী, ব্যাকটেরিয়া, এই কথা তোমরা দেখে নাও ভালো করে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, 3 নম্বর দাগের, হরমোন না উৎসেচক কোনটি রাসায়নিক বার্তাবহক বলে এবং কেন তা বুঝিয়ে লেখো। তো হরমোনকে না কাকে বার্তাবহক বলা হয়? তোমরা লিখবে হরমোনকে বলা হয়, ঠিক আছে? হরমোনকে রাসায়নিক বার্তাবহক বলে। কেন বলে সেটা তুমি তোমার টেক্সট বইয়ের কিন্তু একদম 222 নম্বর পেজে পেয়ে যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্তটাই। তোমরা টেক্সট বইয়ের 222 নম্বর পেজ বের করবে, তাহলে তোমরা পেয়ে যাবে রাসায়নিক বার্তাবহক। এইখান থেকে অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, এইটি, বন বাঁচানোর 2টি পদ্ধতি লেখো। তো বন বাঁচানোর 2টি পদ্ধতি দিয়ে তোমরা তোমাদের টেক্সট বইয়ের 241 পেজে পেয়ে যাবে, ঠিক আছে? 241 নম্বর পেজ বের করে দেখতে পাচ্ছ বন বাঁচানোর উপায় 1, 2, 3, 4, 5টা রয়েছে, যে কোনো তোমরা 3-4টে লিখে দেবে, 2-3টে লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, কচুরিপানা ও শাল গাছের একটি করে ব্যবহার ও উল্লেখ করো। কচুরিপানা ও শাল গাছের একটি করে ব্যবহার উল্লেখ করতে হবে। তো এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 274 পেজে পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি 274 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে কচুরিপানার ব্যবহারিক লেখা রয়েছে, এখানে অনেকগুলো পয়েন্ট লেখা আছে, তোমরা তোমাদের সুবিধা মতো লিখবে। পাশাপাশি শাল গাছের ব্যবহারিক প্রয়োগ এখানে দেখতে পাচ্ছ, শাল গাছ এখানে থেকে তোমরা লিখবে। এখানে একটা পয়েন্ট আছে, এখানে কিছু পয়েন্ট আছে, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন আমাদের 4-এর 1-এর দাগে চলে আসছে, ঠিক আছে? 4-এর 1-এর দাগের বলছে কি দেখো, প্রথমে প্রশ্ন 4-এর 1-এর দাগে, একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করতে বলেছে। নিউক্লিয়াসের ছবি আঁকতে বলেছে আর নিম্নলিখিত জায়গাগুলি চিহ্নিত করতে বলেছে। চলো নিউক্লিয়াসের ছবি তোমরা কিসে পেয়ে যাবে? তোমাদের টেক্সট বই পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি হলো নিউক্লিয়াসের ছবি, আর নিম্নলিখিত যে জায়গাগুলো নাম করতে বলেছে সেগুলো নাম করে দেবে, তাহলে হয়ে যাবে। তোমরা কী জায়গায় নাম করতে বলেছিল ক্রোমাটিন জালিকা, এই দেখো ক্রোমাটিন জালিকা, ঠিক আছে? এইটা। তারপর আরেকটা বলেছিল নিউক্লিয়াস হচ্ছে এইটা। তাহলে তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে 174 নম্বর পেজে রয়েছে টেক্সট বই, আর মানে বইয়ে রয়েছে 367 পেজে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন 2 নম্বর দেখো কি বলেছে, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীব ব্যবহৃত হয় এরকম 3টি উদাহরণ দাও। তো দেখে নাও তোমরা প্রশ্নের অ্যান্সারটি। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ খাদ্য প্রক্রিয়াকরণে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 3টে পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দুটো লিখে দেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, ঝড় বৃষ্টিতে রাতে বাড়িতে তুমি একা আছো, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, সব অন্ধকার, এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটি ক্ষরণ হবে সব থেকে বেশি এবং কেন তা লিখতে হবে। চলো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা টেক্সট বইয়ের 225-এ পেয়ে যাবে। অ্যান্সারটি হবে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে? আর জরুরিকালীন ভিত্তিতে কাজে লাগে, তাই এটিকে এই বলা হয়। তো এই অবধি তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এই যেটা বলেছিল, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন 4-এর দাগে, সমুদ্র দূষণের 3টে কারণ উল্লেখ করো। তো এটিও দেখো তোমরা তোমাদের ইয়েতে পেয়ে যাবে, সমুদ্র দূষণের 3টে কারণ লেখো, এটি যদি তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এটা অনেক কারণ দেওয়া আছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। 250 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন, ঔষধি গুণসম্পন্ন একটি চিরহরিত একটি পর্ণমোচী উদ্ভিদের নাম ও উদাহরণ দাও, এদের একটি করে ঔষধি গুণ লেখো। তো অবশ্যই এদের একটি করে উদাহরণ বলছে। তো পর্ণমোচী হবে তোমার এই বেল, আর এখানে হবে ঔষধি গুণসম্পন্ন চিরহরিত হবে নিম পাতা, ঠিক আছে? নিম। তো নিম আর বেলের ঔষধি গুণাগুলি লিখতে হবে। 283 নম্বর পেজে তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। তো 283 নম্বর পেজটা বের করলে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেলের ঔষধি গুণ আর নিমের ঔষধি গুণ। নিমের ঔষধি গুণ এটা নিমের ঔষধি গুণ তো এটা লেখা আছে, ঠিক আছে? তোমরা একটি করে লিখে দেবে পয়েন্ট। আর বেলের ঔষধি গুণ দেখে নাও, লিখে দেবে তোমরা, ঠিক আছে? তো আশা করি তোমাদের আজকের ভিডিও অনেক ভালো লেগেছে। তো ভিডিও
তোমার মূল্যবান মতামত জানাবে এই রিলেটেড প্রশ্ন থাকলে। আর এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সাথে বেল নোটিফিকেশন কল করবে। ধন্যবাদ।